হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সকলের একটি ভীষণ পছন্দের রেসিপি, লোটে মাছের ঝুরি। এমন কেউ নেই যে আমরা এই রেসিপিটি পছন্দ করি না, তবে এর একটি বিশেষ কারণ রয়েছে, এর কাটা। এটার জন্যই কিন্তু কেউ কেউ অপছন্দ করে থাকি। তবে আজ কিভাবে সহজেই এই কাটা ছাড়িয়ে আমরা লোটে মাছের ঝুরি তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমেই আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে নুন হলুদ মাখিয়ে রাখছি। আমাদের এখানে মাছগুলি দোকান থেকেই কেটে দেয়, যার জন্য কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছে। এতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না কাটা ছাড়াতে। তবে একটি মাছকে মাঝখান দিয়ে একটি ভাগ করে নিলেই কিন্তু কাটা ছাড়াতে বেশি সুবিধা হয়। তো আপনারা যদি বাড়িতে কেটে থাকেন তাহলে একটি মাছের মিডিলে শুধু একটি ভাগই করে নেবেন, তাহলে কিন্তু কাটা ছাড়াতে অনেক সুবিধা হবে। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ দিয়েছি আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি। তবে রসুন আর পেঁয়াজ দুটোই কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে লোটে মাছের যে একটি গন্ধ থাকে সেটি কিন্তু থাকবে না, খেতে বেশ ভালো লাগবে। তো রসুন আর পেঁয়াজ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিলাম। একটু যখন লাল লাল হয়ে এলো তখন আমি দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। ছোট ছোট করে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, তো মাঝারি সাইজের 2টি টমেটো আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে আদার পরিমাণও আমি 2 চামচ মতো দিলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম। তো এগুলি কিন্তু আমি সব আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু একই অবস্থাতে আছে, নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। তো এবারে আমি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখে সমস্ত মশলা নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো এভাবে আমি নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। তো দেখুন মশলা প্রায় কষানো কমপ্লিট, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে দেখুন এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার এই মশলার উপরে মাছের টুকরোগুলিকে একে একে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি পর মাছের টুকরোগুলিকে সাজিয়ে দিলাম। তো বড় বড় যদি মাছের টুকরো হয় তাহলে কিন্তু কাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়, আমি আবারও বললাম, যার জন্য চেষ্টা করবেন বড় বড় টুকরো রাখার। তো আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। তো লোটে মাছ যেহেতু খুব সফট থাকে, যার জন্য সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর একটি ছুরির সাহায্যে আমি এভাবে মাছের কাটাগুলিকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। আপনি যদি ফার্স্ট টাইমে এটা করে থাকেন তাহলে আপনার প্রয়োজন মতো গ্যাসটা বন্ধও করে দিতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। অবশ্য মশলা কিন্তু পুড়ে যায় না, যেহেতু লোটে মাছ থেকে জল বেরিয়ে আসে, মশলাটা কিন্তু একেবারেই পুড়ে যায় না। গ্যাসের ফ্লেম লোতে থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। তো আমি গ্যাসের ফ্লেম লো রেখে এভাবে দেখুন কাটাগুলিকে আমি তুলে নিচ্ছি। তো এভাবে আপনি যদি হাত দিয়ে কাটা না তুলতে পারেন তাহলে দেখুন আমি আরেকভাবে দেখাচ্ছি। একইভাবে একটি ছুরির সাহায্যে আমি কাটাগুলিকে এভাবে বার করে নিলাম। এবার একটি চামচের সাহায্যে এভাবে তুলে দিলাম। তো এভাবে কিন্তু একইভাবে সমস্ত কাটাগুলি আমি বেছে নিয়েছি। এভাবে কিন্তু খুব সহজে গোটাই থাকবে কাটাগুলি, এভাবেই বার করে নেওয়া যায় আর একটাও কাটা থাকে না। তো দেখুন সমস্ত কাটা আমি বেছে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি আরেকটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এই যে জলটা বেরিয়েছে মাছ থেকে, এই জলটাকে
শুকিয়ে নিতে হবে। তো প্রথম 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর তারপর আবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিলাম। জলটা যত ভালো শুকানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখুন আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট, মাছ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, তার মানে বোঝা যাচ্ছে যে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ধনেপাতাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই লোটে মাছের ঝুড়ি একটুখানি দিয়ে কিন্তু সম্পূর্ণ 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এবারে আমি নামিয়ে নিচ্ছি লোটে মাছের ঝুড়ি। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনার এই লোটে মাছের ঝুড়িটি কেমন হলো। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ফ্যামিলিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।